হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। সো আজকে আমি খুব একটা ইম্পর্ট্যান্ট তোমাদের কোশ্চেন ডিসকাস করতে চলেছি, কিছু কোশ্চেন যেগুলো তোমাদের ইতিহাসের এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকে আমি তোমাদের ইতিহাসে যে কোশ্চেনগুলো 100% কমন আসবে, তোমরা ধরে নাও কোশ্চেনগুলো এসে গেছে, খুবই কমন কোশ্চেন যেগুলো এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সো সেই সব কোশ্চেনগুলো আজকে আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। আমি কিন্তু এর আগে অলরেডি দুটো ভিডিও বানিয়েছি ইতিহাস সাজেশান নিয়ে। সো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আর তোমরা ভিডিওর লাস্টেও একদম ভিডিওর লাস্টে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, দেখবে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো আমি কিন্তু এখন যে কোশ্চেনগুলো খুবই 100% ইম্পর্টেন্ট, 100% আসবে এই পরীক্ষার জন্য ইতিহাসে, তো সেসব কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা ধরে নাও এসব কোশ্চেনগুলো এসে গেছে, 100% হুবহু কমন পেয়ে যাবে। সো আমি কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে কোশ্চেন আছে, বিরাট ষড়যন্ত্র মামলা প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার ফলাফল কি হয়েছিল। সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমি দিয়েছি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা ধরে নাও এই দুটো কোশ্চেন এসে গেছে পরীক্ষায়, মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের এমসিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি, এমসিকিউ এসএকিউ কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ একটু চেক করে দেখে নেবে। আমি নেক্সট কোশ্চেনে আসছি, 1935 অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্বগুলি কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ধরে নাও কোশ্চেনটা এসে গেছে, খুবই ইম্পর্টেন্ট কিছু নির্বাচিত কোশ্চেন। তো তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এইসব কোশ্চেন কিন্তু ভালো করে রেডি করে তারপরে কালকে এক্সাম দিতে যাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো আছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তারপরে দেখো আমি নেক্সট কোশ্চেনে আসছি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমি নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট যেটা আছে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এই লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, এর উদ্দেশ্যগুলি কী ছিল। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, পেশাদারি ইতিহাস কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 100% ধরে নাও তোমরা কোশ্চেনটা এসে গেছে। দেখো, কোশ্চেন যদি একটু ঘুরিয়ে আসে তবে কিন্তু অ্যান্সারটা সেম হয়, ঠিক আছে। তো কোশ্চেন তোমরা একটু দেখে রাখবে, মানে কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে, বিকজ এবছর কিন্তু কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে তোমাদের জন্য। তো কোশ্চেন কিন্তু খুবই একটা টাফ হবে না, বাট কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে, তো অ্যান্সার কিন্তু সেম হবে, তোমরা একটু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে। পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে, জালিয়ানওয়ালাবাগের পটভূমি কী ছিল, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। ইটস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। নেক্সট কোশ্চেন আমি আসছি, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি বর্ণনা করো। সো তোমরা দেখতে পেলে আমি তোমাদের এই 10টা কোশ্চেন দিলাম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিন্তু এর আগেও দুটো সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি এমসিকিউ সমেত, তোমরা প্লিজ চেক করে দেখে নেবে। লিঙ্ক আমি ঠিক এর ভিডিওর শেষেই আমি দিয়ে দেবো, তোমরা একটু চেক করে দেখে নেবে। আর নতুন যারা আছো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নতুন যে কোনো সাজেশন আপডেট আগেও এখানে আপলোড করা হয়েছে, আর ইন ফিউচারও দেওয়া হবে। এক্সাম রিলেটেড সমস্ত টপিক তোমাদের খুবই হেল্প হবে এক্সামের জন্য, সো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ইতিহাস এক্সাম কালকে আছে, আর বেশি টাইম আমি তোমাদের নষ্ট করতে চাই না। অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য, তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।